আসসালামু আলাইকুম। সংস্কার ভেস্তে দিচ্ছে বিএনপি ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে জামায়াত। আপনারা জানেন যে এনসিপি এর আগেও এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা বলেছেন যে নাহিদ ইসলাম একটা কথা বলেছেন। নাহিদ এবং হাসানাত, বিশেষ করে হাসানাত ২ দিন আগে বা ১ দিন আগে একটা কথা বলেছেন। সে কথাটা নিয়ে আমরা আজকে আমার আলোচনা। তিনি বলেছেন যে সংস্কার ভেস্তে দিচ্ছে বিএনপি। এবং যেই সংস্কার করতে চাচ্ছে বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারগুলো করতে চায় এবং বাংলাদেশে যে এখন উপদেষ্টা আছেন তারা যে সংস্কার করতে চায় সেখানে কিন্তু বাধা দিচ্ছে বিএনপি এবং বিএনপি সেই সংস্কার মানছে না এবং বুঝছে না, এমনটাই তিনি ধারণা করেন। এবং আরেকটা ধারণা হচ্ছে যে জামাতকে নিয়ে, জামাতকে আপনার এই নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র এবং নির্বাচন কীভাবে পেছানো যায় সে নিয়ে কিন্তু জামাত কাজ করছে, এমনটাই বলেছেন হাসানাত। আসলেই কতটুকু সত্য বা কতটুকুই বা সঠিক কথা তিনি বলেছেন। আপনি দেখেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একটা পায়তারা এবং ভণ্ডামি করছে জামাতে ইসলাম, এমনটাই বলেছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন জামাতের সব কিছুই ভণ্ডামি, কারণ কিছুদিন আগে তারা পেয়ার নিয়ে ভণ্ডামি করেছে, এখন তারা গণভোট নিয়ে ভণ্ডামি। আপনারা জানেন গণভোট নির্বাচনের দিন হতে পারে বা নির্বাচন আগে হতে পারে, কিন্তু নির্বাচনের আগে নিয়ে জামাত ইসলামের কেন এত মাথা ব্যথা? জামাত ইসলাম বলেছেন যদি নির্বাচনের দিনে গণভোট হয় তাহলে ভোট ডাকাতি, সন্ত্রাসী বা বেউসিও হবে, কিন্তু নির্বাচন আগে গণভোট হলে এগুলো হবে না। আসলে নির্বাচনের আগে গণভোট এগুলো হলেই যে হবে না, বিষয়টি তো এমন না। কারণ বাংলাদেশের এই যে সংস্কার, সংস্কার হচ্ছে, আপনি জানেন যে এনসিপির নেতা তিনি যে বলছেন বিএনপির সংস্কার ভেঙে দিচ্ছে বা সংস্কার তারা মানছে না। কী সংস্কার হচ্ছে বাংলাদেশের জনগণ জানতে চায়। কিন্তু এই যে সংস্কারের নামে বাংলাদেশে একটা লুটপাটের একটা ব্যবসা চলছে বলে বলা যায়। কারণ আমরা এখনও পর্যন্ত কোনো সংস্কার দৃশ্যমান বা কোনো কিছুই যে দৃশ্যমান আগামী নির্বাচন নিয়েও বা একটা পেছানো যেতে পারে এবং একটা ষড়যন্ত্রের কাজ চলছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ, প্রতিটা সাধারণ মানুষ বা রাজনীতিবিদ সবাই এটা বুঝে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস যতই বলুক যে নির্বাচন তাড়াতাড়ি হবে বা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, কিন্তু বাংলাদেশের যে লোকজন বা বাংলাদেশের যে রাজনৈতিক নেতাকর্মী বা সাধারণ মানুষ, এদের আসলে এদের যা বিশেষ করে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু হতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু মানুষের মনের ভিতরে সংশয় বা প্রশ্ন রয়েছে। আপনারা জানেন সংস্কারকে ভেস্তে দিচ্ছে আসলেই হঠাৎ করে তিনি কেন বারবার বিএনপি এবং জামাতকে নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলেছেন যে জামাতেরা বলে নাকি তাকে বিএনপি এবং বিএনপি বলে তাকে জামায়াত। তার আসলে কোনোটাই না, তিনি একটা মধ্যস্থত, বিএনপি জামাতের তাদের মাঝখানের একটা অংশ হিসেবে তিনি মনে করেন। আমরাও একটা কথাই দেখেছি যে যখন জামাতের বিরুদ্ধে হয়তো এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা যখন কোনো কিছু বলেন বা কোনো সত্য কথা বা কোনো তথ্য জামাতে নিয়ে যদি তিনি সেখানে কথা বলেন, সেখানে জামাতের নেতাকর্মীরা বলে তিনি এখন বিএনপি হয়ে গেছে। আবার বিএনপির বিরুদ্ধেও কোনো সময় কোনো অনেক কথাবার্তা আমি তাদের দেখছি, সেখানেও কিন্তু তারা বলছে তারা এখন বিএনপি, তারা এখন জামাত হয়ে গেছে। আসলেই তাদেরকে নিয়ে একটা বিভিন্ন জায়গায় একটা রাজনীতির পায়তারা চলছে এবং রাজনীতি তাদেরকে নিয়ে একটা রাজনীতির খেলা চলছে, এমনটাই আমরা দেখছি। বিশেষ করে এই বিএনপির আর জামাতের যে টানাপোড়া রাজনীতি এবং তাদের ভিতরে যে অনৈক্য সৃষ্টি এবং এই ঐক্য কমিশনের যে অনৈক্য সৃষ্টি করে গেছে, সে তাদের কারণে কিন্তু একটা তাদের নিজেদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি হচ্ছে। এতদিন বিএনপির ছায়াতলে রাজনীতি করে এখন তারা বড় পর্যায়ে একটা রাজনীতি এবং বিরোধী দল হতে চায়, এমনটাই আমরা দেখছি। আসলে সেটা কি সাজানো নাটক কিনা? আপনারা জানেন যে একসময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভিতরে আমরা দেখেছি যে এরকম নাটক, কারণ জাতীয় পার্টির আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে এবং আওয়ামী লীগ জাতীয়